এই আজকে আমরা কোথায় যাব? আমি এখন আজ- আমি এখন লঞ্চে যাব। লঞ্চে ঘুরতে হয়। লঞ্চে থেকে আমরা ছোট বাড়িতে যাব। কিন্তু ছোট বাড়িতে যাব আমি কিছু জানি না, কিন্তু মনে হয় জানি না। আমার ছাত্রী বললো যে দাওয়াত খেতে জানাইছে, কিন্তু মামা তো মারা গেছে। তো আমার হাজবেন্ডের মামা মারা গেছে, কিন্তু জানি না হঠাৎ করে আমাকে ফোন দিয়ে জানাইছে, রাত্রি ফোন জানাইছে মনে হয় মারা গেছে। সেটা আমি জানি না, হঠাৎ করছিলাম মারা গেছে, যাই অবাক করছিলাম আমি মিশা পারলাম, কিন্তু হঠাৎ করে মারা গেছিলো আমি জানি না। আমাকে ডাকলো, এই জন্য 2 হাতে দিয়েছে আমার ছাত্রী আমার বলছে বাসা আসবা, আমাদের বৈশাল আসবা, এই কথা বলতে, কিন্তু আমি জানি না। যাই হোক, এটা অপেক্ষা, যাই হোক দেখা করবে। এই জন্য আমি নতুন নতুন আমার নতুন বউ, আমি তো বড় বউ, এই জন্য আমার ফাইনাল। কিন্তু আমি যাবো, কিন্তু আমরা লঞ্চে যাবো, তখন শুরু করবো, আমরা তোমাকে ব্লগ জানাবো। চলো গাইজ, আজকে সব মিষ্টি, তারপর কালো মিষ্টি, তারপর দুধ মিষ্টি, খানা মিষ্টি, এগুলো আমি অর্ডার করেছিলাম সবই দোকানে। সব মিষ্টি লাট্টু কিনতে পারবো, আর দুধ মিষ্টি, তারপর লাল মিষ্টি, এগুলা খানা মিষ্টি, এগুলো তো আনতে পারবো সব জায়গা। আমরা কোথায় থেকে আমরা লঞ্চে থেকে মানে মা বাবাকে দিয়ে আসবো। এত সুন্দর সুন্দর লঞ্চ, তারপর লঞ্চেতে এত বড় বড় এত কি সুন্দর লাইট জ্বলে, আমি দেখতে পাচ্ছি না, আমি অবাক করছি। 1 মাস পরে চলে আসলাম, এই জন্য লঞ্চে দেখাচ্ছি। আর তারপর ওকেলে দেখলাম খাট, কম্বল, বালিশ, জগ, পানি, টিভি, চার্জ, ফ্যান, 2টি খাট, এগুলা আমাদের জায়গা ঘুমাসে পাই না, কেমন হলো। আর পর্দা জানালা বন্ধ, এগুলা এত রুম দেখলাম, এগুলো আছে। কিছু খাবার খেতে আছে, আমার আম্মু আয়নার সামনে দেখলাম। আগে তো বারান্দার সামনে বাইরে সব গেট বন্ধ, অন্য অন্য রুম আলাদা আলাদা। আর এত সুন্দর উপর থেকে পাহাড়ের লাইট দেখা যায়, আর লঞ্চের নিচে আলাদা আলাদা। আমি চিনি না, আমি এই জন্য সব জায়গায় আছে। এত সুন্দর লাগছে। আম্মুর সাথে আলাদা রুম রেখে দিয়েছে, আর অন্য রুমে কে ঘুমায়, আর আমাদের ভাবি, আমার ভাইয়া ও আলাদা রুমে থাকে, আমি আলাদা রুম থাকি, আমার আম্মু, আমার ছোটো বোনে। আর সুন্দর বারান্দা, কি সুন্দর লাগছে, অনেক সুন্দর। দেখো পাম থেকে দেখা যায়। আর তারপর ওইখানে দেখো ওই দূরে বাথরুম আছে, কল আছে অনেক দূর। এত দূর কীভাবে আসে আমি জানি না, আসলে অনেক সুন্দর সুন্দর। আর উপরটা 16 বছর জল বাংলাম, এগুলো লাইট জ্বালাইছে। আমিও, কিন্তু আমি সাপ্য করি না, এগুলো পছন্দ করি না, বুঝছো। আর তারপর এই জায়গায় আসলাম, আমার ছোটো বোন দাঁড়া ছিল, ক্যামেরা ছবি তুললাম, আমরা ভিডিও করলাম, এই জন্য ভিডিও বানাইছিলাম। আর অনেক সুন্দর লাইট দেখা যায় নিচে, আমার খুবই ভয় করে অন্য অন্য লঞ্চে থেকে উপর থেকে আবার ডান থেকে নিচে, এত ভয় করে। আর কিন্তু আমি বাদাম খাইলাম, চানাতুন খাইলাম, এত মজা মজা করে খেয়েছি, এত মিষ্টি। আর আমার পাশের লাজ আমার পরে একটা ভাইয়া ছিল, মাতলো, আমার দেখা করতেছে, আমার হাজবেন্ডের ভাই, এই জন্য আসলে বসছিল। এগুলা দেখা যাবে না, বলে ডিস্টার্ব করবো মনে হয়, কিন্তু আমি জানি না সকলার না কী হয়, আমি জানি না। যাই হোক, এইবার আমি খাইলাম, চা খেয়েছি, তারপর নাটিকে খেয়েছি, এত মজা লাগে। তারপর চানাতে খেয়েছি, সবাই পেলে আমার পাশে চা খেয়েছি, চা থেকে অনেক সুন্দর ভিডিও বানালাম। আমার পাশে খাবার ভাবি আসে, এই জন্য একসাথে চা দিয়েছি আমার জন্য। আর আমি ঢাকা থেকে আমি লঞ্চে চলে গেছি, আমি বানাইছিলাম। আহারে আমার মন খারাপ, আমার নানু আছে, কিছু আছে, এখানে ঢাকায় আসে, আমি লঞ্চে থেকে চলে গেলাম বৈশাল। আহারে খুব খারাপ লাগছে। যাই হোক, অন্ধকার লাইট জ্বলিতে, এত সুন্দর টকটক করিয়া লাইট জ্বলে, এত চুর দেখা যায়,
কি আনন্দ দেখা যায়। আমার গল্প দেখে গান গায়, এত ভালো লাগে। পুরা লাইটটা পুরো অন্ধকার, লাইট বন্ধ করে দিয়েছে, কিন্তু জানি না বন্ধ করলে কেন, মানে লঞ্চে থেকে ঘুরতে আসে কিন্তু চলতেছে কি সুন্দর লাইট জ্বলে, সবাই ভিডিও করতেছে, আমিও ভিডিও করছি। আমি প্রথম থেকে ভিডিও করিনি, অনেক আগে আমার ভিডিও করছে, তখন প্রথম তাই আজকে আমি লঞ্চে কিন্তু আমি চলে আসলাম, কিন্তু লঞ্চে এত সুন্দর চক্কর লাগে, কি সুন্দর লাগে। আর এত সুন্দর লাগতেছে কি অবস্থা, টকটক করতেছে, এই অবস্থা হয়ে গেছে। তাই যাই হোক, লঞ্চেতে কি অবশ্য সুন্দর লাগে, হ্যাপি। আর আমরা কিছু খাইছি, খাবার খাইছি, চা খাইছি, নান দেখে খাইছি, এগুলো। আম্মুর সামনে আসলো, তারপর আমার ছোটো বোনের পিছনে পাশে বসে আছেন, আমি আম্মুর সাথে খাইলাম, কিন্তু খাইনি, খামো এখনই, কোথালাতে না করলে বন্ধ হয়ে যায়। যাই হোক, আবার অপেক্ষা করে নামাবো, আবার আসবো উড়ি, এটা পাইলাম। আমি ভিতরে গেছিলাম, তারপর হবাক করছি লঞ্চে। আমি টিভিতে নাটক দেখলাম, এই ইংরেজি নাটক থেকে লঞ্চের নাম, পরে পানিতে ফেলে দেয়। হ্যাঁ, আমি মনে আছে, আমার আম্মু অনেক ভয় পেয়েছে, আম্মু অনেক ভয় পায়, আমি কিন্তু ভয় পাই না। আমি বরিশালে এসলাম ঠিকানা, এই জন্য শীত চলতেছে, কি আলো হয়ে গেছে, সাদা আলো, অনেক শীত জ্বলতেছে। আমার আম্মা আমার পাশে আসে, অনেক শীত চলতেছে, দেখো আলো, অনেক সাদা শীত চলতেছে, কি অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। ওইটা অন্য বাসা, এটা আমাদের না। ওই যে আমার সামনে বৈশাল আসছি, কিন্তু অনেক শীত। এবার আমি লঞ্চে থেকে বৈশালে এসেছি, এখানে বৈশাল, আমি লঞ্চে থেকে অনেক লাইট চলে, কিছুই দেখা যায় না, সাদা। আমি আম্মু আর আমি সবাই মিলে আসছি, আমি আসছি এই জন্য। এবার আমি এখানে বসছি আমার ছোটো বোনের সাথে, আমার সাঙ্গেলের সাথে, অনেক ভয় করে। আমার ছোটো বোন ভয় পায়, আমার আম্মু ভয় পায়, কিন্তু জানি না, পাশে অন্য ছেলের লোক আছে, আমি চিনি না, কিন্তু এবার ফলতি